তিস্তা নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে শুরু হওয়া আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিন জনস্রোতে মুখর হয়ে উঠেছে তিস্তার 11টি ভেন্যু। রাতভর হাজারো মানুষ এখানে অবস্থান করে নানা অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশ নেয়। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি এই কর্মসূচির সূচনা হয় এক বিশাল পদযাত্রার মধ্য দিয়ে। তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু থেকে শুরু হয়ে কাউনিয়া উপজেলা পর্যন্ত অতিক্রম করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তিস্তা পাড়ের বাসিন্দা এবং সাধারণ মানুষ অংশ নেয়। পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা তিস্তা নদী পার হন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিস্তা নদীর পানির সংকট, চর জাগার সমস্যা ও বর্ষায় প্লাবিত হওয়ার দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে জনতার ঢল দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই দুদিনের কর্মসূচি নতুন যাত্রা যোগ করেছে নদী রক্ষার আন্দোলনে। সব পথের মানুষ, সব গোষ্ঠীর মানুষ, সব ধর্মের মানুষ, সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে এই ছিন্নমূল মানুষ যারা গৃহহীন হয়েছে, পথের ভিখারি হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একটু পরে আমরা তিস্তার পানিতে নেমে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে তিস্তায় কোনো পানি নাই। তারপর আমরা বিভিন্ন তিস্তার জীবন কাহিনী নিয়ে নাটক, জারি গান, পালা গান, কুষাণ গান পরিবেশিত হবে, ভাওয়াইয়া গান পরিবেশিত হবে এবং আমাদের পার্টির চেয়ারম্যান উনি আমাদের এই আন্দোলনের সংহতি প্রকাশ করবেন এবং আমাদের সন্ধ্যায় 130 কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত হবে। আগামীকাল ভোর পর্যন্ত আমরা তিস্তার চরে অবস্থান করব, তারপর আমরা বাড়ি ফিরে যাব। যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব।